আপনারা সবারে দেখাইছি মিডিয়া 10-12 জনের ভাল লাগিয়ে আমার ইয়া আইয়া আমার লগে দরবার লাগাইছে, আমার ছেলের লগে দরবার লাগাইছে। অন্য একজন লোকের গাড়ি আমার ঘরের সামনে রাখা, আর আমার গাড়ি মনে করিয়া ওই লোকটাই আমার ও ছেলেরে 16 বছরের ছেলেরা ডাকিয়া নিয়ে মারপিট করছে। এরপরে আমি গেছি আমার ছেলেরে বাঁচানির লাগিয়ে গিয়া হওয়ার পরে আমারও মারধর করছে। এরপরে আমার স্বামী আইসই না ইয়া অন্য মানুষে আমার স্বামী তার হাত তাকিয়ে আমারে বাঁচাইছে। এরপরেও আমার স্বামী আর হিয়ে 2-1টা মারামারি করছে। তো কত তারিখ ঘটনাটা হয়েছিল? 28 তারিখ 3 মাস 2026। আচ্ছা, এই যে ঘটনাত ইয়াহিয়া যায় মানুষের উল্লেখ করছেন, তার বাবার নাম কিতা? নজরুল ইসলাম। নজরুল ইসলাম, গ্রাম হাওইতা। হাওয়াইতাং। তো ওই দিন কিতা হয়েছিল ঘটনা? ওই দিন তো রাস্তার মাঝে আরো একজন লোকের গাড়ি ওখানে পার্কিং করছে। এই আমার একটা মিনিট, এই গাড়িটা কোন জায়গাতে আসলো? আপনার ঘরের সামনে? আমার ঘরের সামনে। হুম। আর ওই সময় ইয়া ডাক দিয়ে বাহরি আমার ছোট ছেলে যেন 16 বছর যে ছেলে তারে ও ছেলে তারে মারধর করছে। মানে এই গাড়িটা তোমাতান উল্লেখ করি, আপনার আর উল্লেখ করি। তো এরপরে এরপরেও তো আমি বার হয়েছি আমার ছেলেরে বাঁচাইতে হইলে আমারও তাই মারামারি করছেন ইয়া হিয়ায়। মারতে সময় আমার শাড়ি টানিয়া কাপড় চোপড় টানিয়া ফেলাইছে। ওই ফেরে আমি চিল্লা চিৎকার করছি, পরে মানুষও জমিছেন, আমার স্বামীও আইসুন আইয়া আমাকে বাঁচাইছেন। যারা মায়ের দৌড় করা হয়েছে কয়জন মানুষ আসলে আপনারা? আমরা আসলাম কত 3 জন। 3 জন। খে আপনার ছেলে? আমার ছেলে, আমার স্বামী, আমি। আমার স্বামী তো পরে গেলা। হ্যাঁ, তো আপনারা 3 জনের মায়ের দৌড় হয়েছে? প্রথমে তো খালি আমার ছেলেও একলা আসে, পরে আমি গেলাম তারে বাঁচানি, তাই গেলা আমারে বাঁচানি তোমার স্বামী। আচ্ছা, এরপরে মায়ের দৌড়ের পরে আপনারা কিতা করছেন, মানে আইনের দ্বারস্থ হইছিলেন? আয়নার দ্বারও আমরাও গেছি, তারাও গেছেন। আচ্ছা, আজকে তো অনেক দিন হয়ে গেছে, তো আজকে আমরা ডাকার মূল উদ্দেশ্যটা আপনার কিতা? আপনারা ডাকার অর্থ হইল তারা আমরা এখন হুমকি দেন। আমার ছেলেও স্কুলে যাইতে সময় তারা গাড়ির গ্লাস লামাইয়া তারা হুমকি দেন। আর আমরা ঘরে দরজা মানুষ দিয়া মাতামাতি করবেন, তারা গুন্ডা পাঠি দিয়ে আমরা মারি দেব। ঘর থাকি বেটা মানুষও নাই বাড়িতে, ছেলেও না, ছেলেরাও নাই, আমার স্বামীও নাই, একলা আমরা ঘর। আমার ছেলে লইয়া আরও ছেলে লইয়া। আচ্ছা, এরপরে কিতা করছেন আপনারা? তারা হুমকি দিন। আমরা তো এখন আপনারা দেখাইয়া সিসি ক্যামেরা লাগাইছি আমরা ডরাইয়া। আপনার ঘর মানে সিসি ক্যামেরা লাগাইছেন? যে গিরিল লাগাইছি, লাগাইয়া এখন আবো তারা মাথামাতি কথা আমরা গুন্ডা পাঠিয়ে আনিয়া উঠাই আনিতা গিয়া তো তারা বাইরে তারা খাইবা। ওই আর কারণে আমরা এখন আপনারা দেখাইয়া করি ওটা এগুলা সমাধান হয়। আমরা চাই সমাধান করতাম, আর তারা খালি শৃঙ্খলা করতেছে, আমরা নির্যাতন করে। তো আপনার ঘর সিসি ক্যামেরা লাগাইছেন, আপনি যে সময় সিসি ক্যামেরা লাগাইছেন এর আগে আপনার ঘর ইলা কোনো আক্রমণ হয়েছে নি বা ইলা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি আপনার ঘর? কিতা আসলাম না তো, তারা বয়ে সরিয়া গেলাম গিয়া। এরপরে তারা আমার ঘর আসলো, সোনা অলঙ্কার আসলো আমার মেয়ের। মেয়ের অলঙ্কার সব নিছেন গিয়া, আমার 2টা মোটর আর ফ্রিজুরি অনেক জিনিস আসলো, এমবেডার সব নিয়ে গেছেন গিয়া। খেয়া নিছে এটা? কত ইয়া তার গুন্ডা পাঠি দিনে পাইছে। আচ্ছা, এরপরে তারপরে তো আমরা ঘরে গেছি নাই, তারা আমরা মুখি দেয় না। তারপর আমরা বই ফাইয়া ঘরে থাকি, কতদিন মানুষ ঘরে আচ্ছা, এখন বর্তমান অবস্থা আপনার আর ঘর কোনো মানুষ উপস্থিত আসেননি? যেমন ধরেন আপনার ফুয়ার বউ অথবা আপনি বা এলাকাও আসেননি বর্তমান অবস্থায়? আমার ফুয়ার বউ, আমি আর আমার 16 বছর ছেলে বলিয়া থাকি। আচ্ছা, এই যে আপনার সামনে যে 16 বছর আপনার ছেলে দেখিয়ার, তাই নাকি তা এই কেসের আসামি নি? যে 1 নম্বর দিছেন আমার 16 বছর ছেলের, 2 নম্বর দিছেন আমারে। আর কেউ আসেননি এই কেসে জড়িত? দিছেন স্যার। কে আসেন? দিছেন তো আমরা 7 জন দিছেন, তারা 7 জন দিছেন। দিলে আমরা 3 জনে বেল পাইছি। আমার এই ছেলের তো আর বেইল যে অপারেশন দলের থেকে দিছেন, এত তার বয়স হয়েছে না স্টুডেন্ট হিসাবে। আর আমার বাসুরের ছেলের 2জন শাহিদ আহমদ আর সাবেক চৌধুরী, শাহিদ আহমদ চৌধুরী 2 জন রয়েছে। আচ্ছা, আপনার এই ছেলের বয়স হইল কি 16? এখনো স্কুলে যায়? স্কুলে যায়, ক্লাস 8 পড়ে। তো আপনারা যে বেইল লইছেন, এই বেইলর প্রমাণ আছে নি আপনার কাছে? জি আছে। তো আপনার প্রমাণটা দেখাচ্ছেন, মানে এটা হইল কি আপনার বেইলর কাগজ? আমার একটা শাহিদ আহমদের একটা শাহিদ আহমদ চৌধুরী। আচ্ছা, আপনি কিতা কইবা এই বিষয়ে? আমি কইতাম আমার স্কুলে যাইতে হিয়া বা তার খাখার ঘর বাইয়ে তারা কয়জনে ওলা স্কুলে যাইতে সময় গাড়ি তুড়িত পাইলে ধমকি দেন, আমার গাড়ি দি মারিলি থা চৌকর্তা গাড়ি একটা বাখর হুমকি দেন, আমারে মারতা, আমার ঘরেও সারারে তারা বেজান হুমকি দেন। এর লাগিন আমরা ক্যামেরা লাগাইছি,
লাগানির পরে এখন স্কুলে যেতে তারা যেন ফাইন গাড়ি দিয়ে মারলে সাহায্য করেন এর কারণে আমি একটা কেস দেওয়া হয়েছে মানে আমার কিছু মারলে উঠলে এর দায়িত্ব তারা নিবা সেফটির লাগে। সেফটির লাগে। আচ্ছা, তোমার মায়ে যে একটা উল্লেখ করছেন যে তোমার যে সময় ঘটনা হয়েছে এরপরে তোমার তার ঘর থেকে বহুত কিছু চুরি চামারি হয়েছে, এই বিষয়ে কিতা কইবা? তোমার মায়ের সত্য কইছেন নি কথা? জি হয়, আমরা যে সময় গড় আসলাম না ওই সময় আমরা গড় ভাঙ্গা রঙ্গা করিয়া আমরা ফ্রিজ টিভি বেডার এইসব জিনিস এরপরে শোনা গয় না আমরা বাইবোর্ড মার সব কিছু নিয়েছেন তারা গড় দূর ভাঙ্গিয়া জানেলা উনালা ভাঙ্গা আছে গ্রিল লাগানি হয়েছে এরপরে গ্রিল আসলো না এই সময়। তো আপনারা এখন এই বিষয়ে কিতা চান? আমরা তো নেওয়ার বিচার চাইছো, বিচার চাই। এখন আমরা ফিরির টাইম একটা উপঘাতী কেস দিছেন যেটা আমরা 2 নম্বরই ব্যবসা করি। এটা কোনো সরকারি আইন মতো গেলে এটার কোনো প্রমাণ নাই আমরা করি বলিয়া, আর আমরা কোনো খানদানও হইলে কোনো মানুষে করে না বা কেউ করে না, এটার কোনো প্রমাণ নাই। আমরা এগুলো বিচার চাই এখন। আচ্ছা, 2 নম্বরে ব্যবসা কইতে মানে নেশা জাতীয় জিনিস নি, যে নেশা জাতীয় জিনিস ওইসব দিয়ে থাকে। মানে এটা উল্লেখ করছেন যে তুমি তাইন করো। জি হয়। তো এই বিষয় নিয়ে এখন তুমি কিতা চাও? আমার মার শাড়ি ধরে টানিছিল অলরেডি, আরেকটা আগে আমরা কেস করছি, ও কেসের জোয়া আছে। এখন আরেকটা কেস করবো, আমরা জুলটা এক্সাম দিয়েছে আমরা ফিটির যেন আমরা 2 নম্বরই ব্যবসা করি ওটা নিয়ে এগো থানা দিয়েছে কোনো টানা টুনা থাকে আমরা 2 নম্বরই ব্যবসা করি বলিয়া প্রুফ থাকে তে আইনে যেগু আমরা সাজা দিব ওগু আমরা মানিয়ে নিব।